আসসালামু আলাইকুম। সুন্দর এই সালোয়ারটি ডিজাইন করার জন্য এখানে একটি নর্মাল সালোয়ার লম্বায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে কাটিং করে নিয়েছি। সালোয়ার মোড়ে আমি 4 ইঞ্চি চওড়া একটি ফিউজিং স্টিক করে নিয়েছি। ফিউজিংটি নিচ দিক থেকে 3 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়ে সোজা দাগ দিয়ে নিয়েছি। এখন এই 3 ইঞ্চির মধ্যে 3.5 ইঞ্চি গ্যাপ করে করে মার্ক করে নিয়েছি। দেখুন প্রতিটি গ্যাপের মাঝে কিন্তু 3.5 ইঞ্চি পরিমাণ রয়েছে। এখন এই দাগ বরাবর করে কেটে নিচ্ছি। এরপর আমি এখানে কাটওয়ার্ক তৈরি করে নেব। দেখুন ফিনিশিংটির একটি কর্নার থেকে এভাবে একটি ফোল্ড করব, তারপর অপর কর্নার থেকে এভাবে কোনাকুনি করে আরেকটি ফোল্ড করে নিলাম। সেম ভাবে অপর কাট করা অংশটুকুকেও ফোল্ড করে নিব। তারপরে ফোল্ড করা অংশটি উপরের দিকে ফোল্ড করে নিব। এভাবে ফোল্ড করে আমি স্ট্রে করে নিব। তো স্ট্রে করার সময় অবশ্যই পানি স্প্রে করে নেবেন। পানি স্প্রে করতে না পারলে আপনার হালকা করে একটু পানি ছেটে দিয়ে নেবেন, তাহলে কিন্তু এটি প্রেস করার পরে খুলে যাবে না। তো কীভাবে আমি এটিকে স্ট্রে করে নিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি কর্নার কীভাবে ফোল্ড করে নিলাম, তারপর একটু পানি স্প্রে করে নিলাম, এরপর স্ট্রে করে নিচ্ছি। তারপর অপর কর্নারটি ফোল্ড করে নিয়ে পানি স্প্রে করলাম, তারপর আবারও স্ট্রে করে নিলাম। তো ট্রায়াঙ্গেল শেপের এই কর্নারটি উপরের মার্ক পর্যন্ত এভাবে ফোল্ড করে নিলাম, তারপর আবার পানি স্প্রে করে স্ট্রে করে নিচ্ছি। সেম ভাবে সবগুলো কাটওয়ার্ক আমি প্রথমে একবার ফোল্ড করে নেব, এরপর পানি স্প্রে করে স্ট্রে করে নেব। এতে কিন্তু এই কাটওয়ার্কের অংশটুকু খুলে যাবে না। আর সবগুলো কাটওয়ার্ক যেন সমান হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো পুরো অংশটি এভাবে স্ট্রে করে নিয়েছি। এখন উল্টে নিয়ে অপর সাইডেও স্ট্রে করে নিলাম। তো এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন, এই যে ট্রায়াঙ্গেলের মাথাটি রয়েছে এটি কিন্তু 3 ইঞ্চি মার্ক করে যে দাগটি দিয়েছিলাম সেই দাগের উপরে থাকবে। তারপর আমি কাটওয়ার্ক থেকে 3 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। এখন 3 ইঞ্চি পর্যন্ত সোজা দাগ দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি চওড়া একটি প্রিন্টেড কাপড় কাটিং করে নিয়েছি। কাপড়টি মোহরের সমানই রেখেছে। তারপর দাগের অপর সাইড করে এভাবে প্রিন্টেড কাপড়টি রেখে এই সাইড দিয়ে সেলাই করে নেব। তো বন্ধ দিকে সাইড দিয়ে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। যতটুকু পরিমাণ পাইপিং দিব ততটুকু পরিমাণ করে আমি পাইপিং এর কাপড়টি সেলাই করে নিলাম। এরপর পাইপিং এর কাপড় উল্টিয়ে নিচ দিকে এনে এর সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা একদম চিকন পরিমাণ করে পাইপিং সেলাই করে নিতে পারবেন। তারপর প্রিন্টেড কাপড়ের উপর একটি ফিউজিং স্ট্রে করে নিয়েছি। ফিউজিংটি 3.5 ইঞ্চি চওড়া রেখেছি, তার নিচে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় রয়েছে। তো কাপড়টি সমান করে আরেকটি কাপড়ও কেটে নিয়েছি। নিচের কাপড়টি সোজা রাখবো, তার উপর ফিউজিং এর কাপড়টি উল্টাভাবে রাখবো। এরপর ফিউজিংটি সাইড দিয়ে সেলাই করে নিব। তারপর ফিউজিংটি উল্টিয়ে নিয়ে এর উপরের দিক দিয়ে একটি সেলাই দিয়ে নেব। দুটি কাপড় যেন সমান থাকে সেই দিক লক্ষ্য রেখে উপরের দিক দিয়ে সেলাইটি দিয়ে নেব। এখন প্রিন্টেড কাপড়টি সোজা পার্টের উপর মানে ফিউজিংটি যে পার্টে রয়েছে তার উপরে কাটওয়ার্কের অংশটি রেখে এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো সেলাইটি দেওয়ার আগে আমি এখানে ভালোভাবে গ্লু দিয়ে লাগিয়ে নেব। তো এখানে দেখুন এই যে কাটওয়ার্ক করা অংশ রয়েছে এর নিচ দিকে প্রিন্টেড কাপড়টি থাকবে, এর জন্য গ্লুটিকে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে লাগিয়ে নিচ্ছি।
এখন প্রিন্টেড কাপড়ের উপর কাটওয়ার্কের অংশটুকু রেখে এভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিলাম। তারপর এর ওপর দিয়ে সেলাই দিয়ে নেব। কাটওয়ার্কের ভি শেপ যে দিক দিয়ে রয়েছে সেই সাইড দিয়ে সেলাইটি দিয়ে নেব। দেখুন এই যে ট্রায়াঙ্গেলের অংশ রয়েছে এটি কিন্তু উপরের দিকে সেলাই পড়ে গিয়েছে, তো এটি আর খুলবে না। এখন কাটওয়ার্কের সাইড দিয়ে সেলাই করব। তো সেমভাবে আপনারা হাতার মোড়ে বা কামিজের ঘেরের মধ্যেও এভাবে ডিজাইন করে নিতে পারেন। একদম সিম্পলভাবে ডিজাইনটি তৈরি হয়ে যাবে। কাটওয়ার্কটির সম্পূর্ণ সাইডে আমি সেলাই করে নিয়েছি। ব্যাক পার্টটা দেখুন। এখন সালোয়ার মোহরটিকে 2 ভাঁজ করে নিয়ে মোহর মেজারমেন্ট নিয়ে মোহরটি সেলাই করে নিব। এখানে 6 ইঞ্চি চওড়া রেখে মোহরটি মার্ক করে নিলাম। সাইডে 1 ইঞ্চি কাপড় রেখে সাইডটি আমি সেলাই করে নিব। এখন সাইডে এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি। তো দেখুন সালোয়ারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এর সাথে ম্যাচিং করে একটি কুর্তি ডিজাইন করেছে, তার ভিডিও আমি কিছুদিনের মধ্যে আপলোড করব। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।